আমি আজকে নিজের হাতে মোরালি বা ঝুরি বা খুরমা একক অঞ্চলে একক বলে থাকে, তো নিজের হাতে বানাবো, দেখতে থাকেন। তো সর্বপ্রথম আমি আজকে 1 কেজি আটা নিয়ে এসেছি এবং এই 1 কেজি আটার সাথে কালো জিরা, এই 1 কেজি আটা, কালো জিরা এবং 1 কেজি চিনি ছিল আমার কাছে। এইগুলো দিয়ে আজকে আমি মোরালি তৈরি করব নিজের হাতে। তার আগে গ্লোভস ইউজ করে নিলাম এবং আটাটা পানির সঙ্গে মিক্স করে দিয়ে আটার খমির তৈরি করব এবং মোটামুটি তৈরি করে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করেছিলাম, তো ফাস্ট করার পরে আমার আটা মাখার কাজ চলতেছে। আর আটা মাখিয়ে নিচ্ছি এবং মাখার শেষে কালো জিরা, এই কালো জিরাটা মিক্স করে দেবো। এখন কালো জিরা মিক্স করার পরে আবারও মিক্স করতে হবে এবং এর ফাঁকে সরো ভিডিও করতেছিল এবং শেষ আমার কালো জিরা মিক্স করা এবং আরেকটু খমিরটা ভালোভাবে করে নিতে হবে। আর এরই ফাঁকে আরেকটুভাবে কাপড় ধোয়ার মতো করে একটু খাঁচিয়ে দেবো, যাহলে আরও ভালো হবে। এই তো প্রায় খমির বা যেটাকে বলে থাকেন না কেন, আটার মাখা শেষ। কাপড় ধোয়ার মতো করে ধুয়ে দিচ্ছি একটু করে এবং এরই ছোট ছোট বল আকারে তৈরি করব, যেন পরবর্তীতে পিঠার মতো তৈরি করে যেন কাটার জন্য ভালো হয়। তো আমি ভাগ ভাগ করে নিলাম বেশ কয়েকটা ভাগে। এই ভাগগুলো পরবর্তীতে আবার তৈরি করবো এভাবে পিঠার আকারে তৈরি করে আবার কাটা লাগবে। তো দেখতে থাকেন। আর বিশেষ করে এগুলো কি বাংলাদেশের খাবার, মালয়েশিয়াতে সচরাচর সেভাবে পাওয়া যায় না। আর যেহেতু খেতে মন চাচ্ছে, অবশ্যই তো করা লাগবে, এখানে তো আর করে দেওয়ার মতো কেউ নাই। তো দেখি কেমন হয়, জানি না কেমন হবে, এই প্রথম। তো যাই হোক, পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলা ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নেওয়ার পরে, আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, না হলে অনেক অনেক বড় হয়ে যাবে। ছোট সংক্ষেপ করার জন্য জাস্ট শেষ। এবং আরও দ্বিতীয় পর্যায়ে চলতেছে, দ্বিতীয় খমিরের এটাও হয়ে গেছে। এখন এগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু তিলের পরিমাণ বেশি ছিল, যাক তিলের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে, যার কারণে একটু তিলের পরিমাণ বেশি ছিল। এবং এগুলোকে আবারও ছোটো ছোটো করে পিস পিস করে নিতে হবে। এভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি আমি। আর অনেক সময়ের ব্যবধান, এটা প্রায় কাটা আমার শেষ 1 কেজি আটার এগুলো মোরালি। তো এখন তেলে ভেজে নেব। এদিকে তেলের কড়াইয়ে তেল দিয়ে রাখছিলাম, এদিকে তেলও গরম হয়ে গেছে এবং পাশে ছিল ডালও পাক করা হচ্ছিল খাবার জন্য। দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। এই তো ভেজে যখন হালকা লাল হয়ে যাবে তখন উঠে নেওয়া হবে। এরকম অবস্থা যখন কালার আসবে উঠে নেওয়া লাগবে। উঠে নেওয়ার পরে আমার প্রায় সবগুলোই মোরালি ভাজা শেষ। এখন কি সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারের সঙ্গে এখন আমাকে মিক্স করতে হবে মিষ্টি বা শিরার রস তৈরি করতে হবে চিনির। আর সেই জন্য আরেক পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি, পানির সঙ্গে চিনি। এদিকে প্রায় 50% হয়ে গেছে আমার সেই রস, এবং এই রসটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইদিকে আমার এগুলা রেডি। পাশে আবার আমার এক ফ্রেন্ড করলা ভাজি করতেছে, সেখানে পেঁয়াজ কুচি করেছিল। হ্যাঁ, শেষ সেরা। এবার মিক্স করে দিলাম সেই রসের মধ্যে। এখন এগুলা ভালোভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। পাশে করলা ভাজা রেডি হচ্ছে দুপুরের খাওয়ার জন্য। তো এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম এবং একটু পানি বেশি ছিল, যাই এরই ফাঁকে একটা সেলফি পোস্ট হয়ে গেছে। একটু রস বেশি ছিল, যার কারণে অনেক সময় ধরে হালকা জালে দেওয়া হয়েছিল এবং অটোমেটিক কিছুক্ষণ পরে আমার প্রায় শেষ। এই আমাদের মোরালি খুরমা বা যেটাই বলেন না কেন। সবাইকে মোরালি খাবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।